আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা ভালো আছেন, আমি ভালো আছি। আর আজকে অনেক দিন পর ট্যুরে বের হলাম, আর রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না যে কোনো কারণে। আমার পিসিটা একটু সমস্যা হচ্ছে এই কারণে। আর এখন যেই জায়গাটা যাচ্ছি, আজকে যাচ্ছি খুলনা, একটা মোটামুটি খুবই ভালো একটা প্যালেস, অনেক পুরনো প্যালেস। এটার নাম হলো ভরত বায়না, যত সম্ভব যাক, তারপর আমি নামটা দিয়ে দিচ্ছি। আর আজকে ওই জায়গাটা যাব। আর ওই জায়গাটার পাশে একটা ফেমাস, খুব ওই এর আশেপাশে এরিয়ার ভিতরে ফেমাস একটা হালিমের দোকান আছে, ওটাও আজকে ট্রাই করা হবে। আর আজকে বারে শুক্রবার দিন, কারণ বের হওয়া হচ্ছে না। আর আমার সাথে আমি একা যাচ্ছি না, আমরা টোটাল 4 জন যাচ্ছি। আমাকে নিয়ে আরও পিছনে আছে রানা ভাই, আর ওরা আছে, আসুক, দেখাইতে আসি। কারণ এখন বাইক চেঞ্জ করছি তো, বাইরে আমাদের কারণে একটু স্লো হয়েছে। আর এই রাস্তাটা ভাই, ভিউটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আর আমি সবসময় একটা কথা বলি, ট্যুরে গেলে ভাই আপনারা অনেক রাত চালানোর দরকার নেই। আপনারা মোটামুটি যাতে ধারে কাছে হয় আস্তে আস্তে যায়েন, প্রকৃতির দৃশ্যগুলো দেখেন ভাই, আপনার মন ভালো হয়ে যাইব। সিরিয়াসলি পার্সোনালভাবে আমি এই কাজটা করে, আমি কোনো সময় ট্যুরে গেলে বাইক অনেক রাতলি চালানোর চেষ্টা করি না, সবসময় স্লো চালানোর চেষ্টা করতে আসি। আর এই রাস্তার ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এই রাস্তা আমি ফার্স্ট টাইম, এর আগে আমি আসি নাই। আর সামনে এজেন্ট রানা ভাই আর হাসিফ, তারা রিলস বানান নিয়ে অনেক ব্যস্ত, এটাই চলতেছে বর্তমানে। পুরো চিল নিয়ে ফিল করতেছি। আর আসেন আপনাদের সাথে কিছু সিনেমাটিক শট দেখাই, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। ও কি সিনেমাটিক শট দেখাবো, আল্লাহর রহমতে মেঘ হয়ে রয়েছে, আল্লাহ পাকে বরকত শুরু হয়ে যাবে এনে মনে হয় কিছুক্ষণ পর। ভাই ওয়েদারটা ভাই পুরো ডিফারেন্ট হয়ে গেছে ভাই, পুরো মেঘ। আর গ্রামের পরিবেশটা তো অনেক ভালো লাগতেছে, মানে রাস্তাটা ভাই অস্থির লাগতেছে ভাই। ওয়েদারটা ভাই চেঞ্জ হয়ে গেছে না পুরো ভাই। আচ্ছা টান দাও ভাই, তুমি টান দাও, তোমার দামি গাড়ি তুমি টান দাও আগে। তো সম্মান দিলাম, ভাইয়ের দামি গাড়ি, আমার ছোট গাড়ি, সেই কারণে বাইরে আগেই দিলাম। অবশ্য ভাই ভাব নিয়েও লাভ নেই, ভাই অলরেডি বিয়ে করে ফেলাই চাই। আমার পিছনে যেই ম্যান, সেও বিয়ে করা হয়ে গেছে, একমাত্র খেলে আমি আর হাসিব বাকি রয়েছি। ভাই এই ওয়েদারটা কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই। এই ওয়েদারটা সেই একটা ওয়েদার লাগতেছে আমার দ্বারা ভাই। দুই সাইডে তো পানি, এই কারণে বেশি ভালো লাগতেছে। রানা ভাই ক্যারিয়ার। ও ভাই এই জায়গাটা সেই লাগতেছে, সেই ভিউ, মানে মাথা নষ্ট, অস্থির। আরে গাইস, মানে রাস্তাটা তো অনেক ভালো লাগতে আছে। এই আনে দানে তাকাই না তোমরা, ঠিক আছে? সরি যাক, ওটা কোনো ব্যাপার না। ব্যাপারটা হলো এখন আপনাদের সাথে, এখন না, সরি পরবর্তীতে আপনাদের সাথে কথা হচ্ছে ভরত বায়না যায়। এর আগে যত সম্ভব মনে হয় না কথা হবে, কারণ এখন কিছু রিলস বানানো লাগবে। কারণ এরা 3 জন আবার রিলস বানাবে, কারণ এরা তো আর ইউটিউবে ভিডিও আপলোড দেয় না। এরা মূলত রিলসের জন্য আইছে আর ঘুরতে আইছে। তাই এদেরকে তো রিলস না বানাই দিলে আমার কপালে তো ভাই ভোগ আছে, মায়ের নিশ্চিত 100%। আর ভাইয়ের তো ভার্সন 3 টান দিলেই নর্মালি উঠতে যায়। আমার ভুল হয়ে গেছে ভাই, আপনি আগে যান, ঠিক আছে? বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। আপনাদের সাথে কথা হচ্ছে পরবর্তীতে, লেটস গো। আরে গাইস, এখন যেই জায়গাটা আইছি, মানে যাওয়ার কথা ভরত পায় না, কিন্তু ওই জায়গাটা যাবো। তো এই পাশে একটা ব্রিজ আছে, ব্রিজটা অনেক সুন্দর একটা ওয়েদার, সুন্দর একটা প্লেস। আর এই জায়গাটা মোটামুটি ভালো লোক হয়, প্রচুর পরিমাণে লোক হয়। আর এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। এটা ভরত পায়না ঢোকার দুই সাইডে 2টা রাস্তা গেছে, এই সাইডের যেই রাস্তাটা, এই রাস্তার ভিতরে আমরা আইছি। আর এখন মোটামুটি ছবি তুলতে আছে। আর জায়গাটা তো মনে হয় মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, মানে কি বলবো, জায়গাটা আসলে অনেক সুন্দর। আর বিকেল টাইমে এই ব্রিজে অনেক পরিমাণ লোক হয়। আর আমি বাইরের আপনার দৃশ্যটা দেখাই, অবশ্যই মনে হয় আলহামদুলিল্লাহ খুবই ভালো হইতেছে। আর ওয়েদারটা এখন একটু তো সেই কারণে একটু লাগতে পারে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন জানি এই জায়গাটা কেমন লাগতেছে। আমার দ্বারা তো ভাই অনেক সুন্দর লাগতেছে। আর আজকে তো পারফেক্ট একটা ওয়েদার পাইছি মনে হয় আমার জন্য।
এই জায়গায় পুরো ফরেনার হইতে না দেশি স্টুডেন্ট সবার লিস্ট আছে, আপনারা লিস্টগুলো দেখে নিন কয় টাকা। আর এখন ভিতরে যাচ্ছি, টিকিট আবার এই জায়গায় টিকিট কাউন্টার কেটে এই জায়গায় জমা দেওয়া লাগে। আর জায়গাটা অনেক সুন্দর, সেটা তো বোঝাই যাচ্ছে, মানে এই যে ছবিগুলো অনেক সুন্দর আসবে। আর কোনো হোক আর না হোক, আর কোনো হোক আর না হোক, টাকা তুললে পয়সা উসুল করা যাবে, এটা কোনো ব্যাপার না। না এইটা অনেক বড়, ভিতরে অনেক স্পেস আছে। এটা হলো ভরত বায়না, আর এই জায়গাটা অনেক সুন্দর। এটা হলো পুরনো, এইটার মানে এইটার পুরো বিস্তারিত আমি জানি না, অবশ্য আপনার গুগলে দেখে নেবেন। তারপর আমি চেষ্টা করবো যাতে সামনে এটার কোনো কিছু বিস্তারিত লেখা থাকে, আমি আপনার পুরো ডিটেলসে বলে দিতেছি। আর এটার আপনার আসার স্পেস খুবই সোজা, খুলনা থেকে বেশি দূরে না, কাছেই, আপনি 1 ঘন্টার ভিতরে চলে আসতে পারবেন। আর এখন উপরে যাব, উপরে যাইয়া পুরা দৃশ্যগুলো দেখবো, কারণ উপরে এখনও যাওয়া নেই। এই জায়গায় বসে ভিডিও করা হচ্ছে, রিলস বানানো হচ্ছে, ছবি তোলা হচ্ছে। তারপরে উপরে যাবো, আর উপরে আপনাদের সিনারিগুলো দেখাবো, আর কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার সেরাটা দিয়ে, আমি সর্বোচ্চটা দিয়ে আপনাদের কোয়ালিটি ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করব। চলেন, লেটস গো। জানি অবশ্যই সেরা ছবি তুলতেছে, তুলুক। আর আমি আগে কিছু ভিডিও করে আসি, কারণ আলো কমে যাচ্ছে, আর আলো কমলে ভিডিওর ফুটেজ তেমন একটা ভালো আসে না, সেই কারণে আগে উপরে উঠি, দেখি। এটাই মনে হয় শেষ। এই জায়গাটাই শেষ। আর এটার একটা ফুল ভিউ আপনি দেখতে, আচ্ছা এখানে ফুল একটা ভিউ দেখাচ্ছে। আর গাইস মূলত এই প্লেসটা খুবই সুন্দর, একদম খারাপ না। আর জায়গাটাতে আমি অবশ্যই ড্রোন থাকলে এই শ্যুটগুলো বেশি ভালো লাগে, কিন্তু এখন তো আর আমার কাছে ড্রোন নাই, যেইটা আছে এইটার ভিতরে ওয়ান অফ দ্য বেস্টটা দেওয়ার চেষ্টা করতেছি। আর লোকেশন তো আপনারা দেখলেনই পুরো ডিটেলসে। আর আলো পুরো সংকট হয়ে যাচ্ছে, বলতে সন্ধ্যা হয়ে যাচ্ছে, সেই কারণে যত তাড়াতাড়ি পারতেছি ফুটেজটা নিয়ে ক্লিয়ার করতে আসি। আর দেখি কিছু সিনেমেটিক শটগুলো যাতে নিতে পারি, ওগুলো তো অ্যাড করে দেবো, ঠিক আছে গাইজ। আর গাইজ তারপরে যাবো এক জায়গায় হালিম খাইতে, ওই জায়গাটা দেখাবো। আর গাইজ এন্ডিংটা আমি এখানেই শেষ নিয়ে নেব। গাইজ এখন আমরা নামিয়ে যাচ্ছি, আর বেশিক্ষণ থাকা যাবে না, কারণ আকাশের অবস্থা একটু মানে আমি নিজেই পড়ে যাওয়া ধরলাম, কিন্তু আকাশের অবস্থা তেমন একটা ভালো না, সেই কারণে অল্প থাকতে বলে চলে যাই, কারণ নাহলে আটকাই বলে মেলা পেন খামো, এটা নিশ্চিত। কারণ 2টা বাইক, মোবাইল, ক্যামেরা, অনেক অ্যাক্সেসরি আছে, এগুলো পুরো ভিজে গেলে আমি পুরো ধরা খেয়ে যাবো। আর গাইস কী অবস্থা জানি না, ও পায়ে ব্যথা পাইছি চলে গেলে। আর এই হলো হালিমের লোকেশন, এটার নাম হলো শুক্রবাজার। খারাপ না, ভালোই। আর ভাই আমি ফুড ব্লগার না, এই দুইটি, এটা মোটামুটি ভালো থেকে সেটা বোঝা যাচ্ছে।